আমার পরের বক্তা রবীন্দ্রনাথ দার কাছে আমি জোড়া প্রশ্নে আসবো। একদিকে আমরা দেখছি যে বাবরি মসজিদের নামে কয়েকদিনে প্রায় 5.5 কোটি টাকা উঠতে পারে, বাবরি মসজিদের শিলান্যাসের দিন লক্ষাধিক লোক জড়ো হতে পারেন, কিন্তু এই রাজ্যটার নাম যেহেতু পশ্চিমবঙ্গ, এই প্রশ্নও রাখবো যে ভিড় কিন্তু বহু সময় ভোটে রূপান্তরিত হয় না। এক্ষেত্রে হুমায়ুন কবির এই যে হাইপ, সত্যি তো হাইপ, এই উদ্দীপনা, এই উৎসাহ ধরে রাখতে পারবেন কিনা। এবং দ্বিতীয় দিকটা হচ্ছে যে নিঃসন্দেহে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী এই শনিবার আসছেন, খালি হাতে হয়তো আসছেন না। কোন পদক্ষেপে ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন নরেন্দ্র মোদী, আদৌ কি পারবেন? রবীন্দ্রনাথ দা কি বলেন? দেখুন, এটা ঠিক যে ভিড় ভোটে রূপান্তরিত অনেক সময় হয় না, তবে মুর্শিদাবাদে তো গঙ্গা বা ভাগীরথী নদী আছে, হ্যাঁ, তার শামুকও আছে, আর পচা শামুকের খোল ছড়িয়ে দিতে পারে। সুতরাং সেটা কিভাবে আসে সেই ব্যাপারটা নিয়েও আমাদের ভাবা দরকার। দেখুন, প্রধানমন্ত্রী আসছেন, তিনি তাহেরপুরে বলবেন 20শে ডিসেম্বর, তার কোনো হাতের ঝুলিতে কিছু নেই, এটা ভাবা উচিত নয়। কিন্তু কেন নেই আমি বলছি যে উনি জানেন সংখ্যালঘুদের, এই মতুয়াদের যে একটা ক্ষোভ আছে, তারা অনেকে মিলে আবেদন করেছেন এবং সেই আবেদনের ভিত্তিতে সাড়া পেয়েছে, নাগরিকত্বের আবেদনের ভিত্তিতে সাড়া পেয়েছে খুব অল্প মানুষই, অল্প মতুয়াই। সুতরাং তাদের মধ্যে একটা নাগরিকত্বের ক্ষোভ জন্মেছে যে নাগরিকত্ব পাচ্ছে না, এবং সেটাকে আরো বেশি করে জন্মিয়ে দিচ্ছে। এবং ভোট দিতে পারবো কিনা, ভোট দিতে পারবো প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এটাও সত্যি কথা, সুপ্রিম কোর্ট বারবার বলেছে কেস বাই কেস দেখতে হবে। ওইভাবে আগে নাগরিকত্ব ডিসাইডেড হবে, তারপর ভোট ডিসাইডেড হবে। কে দেখবে? এক্সিকিউটিভ দেখবে, অর্থাৎ হোম ডিপার্টমেন্ট দেখবে। হোম ডিপার্টমেন্ট যদি বলে 50,000 অ্যাপ্লিকেশন আমরা দেখে নিয়েছি, আজকের ডেটে তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হলো, তারপরে সেই নাগরিকত্ব চ্যালেঞ্জ করতে কেউ কোর্টে যেতে সাহস পাবে, ভরসা পাবে? না তৃণমূল পাবে, না বিজেপি পাবে, কেউ সেই সাহস পাবে না যে কোর্টে গিয়ে বলতে না এটা ঠিক তৃণমূল মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হয়নি। সুতরাং মতুয়া এই মুহূর্তে বিজেপির কাটা। আমাদের লক্ষ্য রাখতে হবে প্রধানমন্ত্রীর ঝুলিতে কি আছে এবং তিনি কি বলছেন। অন্যদিকে দেখুন, সংখ্যালঘু গড়ে, সংখ্যালঘু ছিল একবারে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব গড়। তিনি সেই গড়ে হঠাৎ করে হুমায়ুন কবিরের আবির্ভাব, এবং হুমায়ুন কবিরের যে আবির্ভাব, সেটা কিন্তু আমি আগেও বলেছি, মুসলিম রাজনীতিকে, সংখ্যালঘু রাজনীতিকে একটা আক্রমণাত্মক জায়গায় নিয়ে গেছে, সারা ভারতেই ডিফেন্সিভ জায়গা থেকে অফেন্সিভ জায়গায় নিয়ে গেছে মসজিদের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠাতে। এবং তিনি বলছেন আমি সংখ্যালঘুর অধিকার রক্ষাতে রাজনীতি করছি। তো সংখ্যালঘুর অধিকার রক্ষাতে তিনি 22শে ডিসেম্বর নতুন দল প্রতিষ্ঠা করছেন। অলরেডি বাবরি মসজিদের জন্য সাধারণ মানুষ, আপনি বললেন 5.5 কোটি টাকা উঠে গেছে। সুতরাং মসজিদের ভিত্তিতে এই যে সংখ্যালঘুদের যে সংগঠন উনি করছেন, যেটা উনি বলছেন সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটা মমতা ব্যানার্জির কাটা হয়ে যাবে না তো? সারা পশ্চিমবঙ্গে কিন্তু এত বছরের ইতিহাসে আমি, মানে আমার জন্ম থেকে আমি দেখিনি যে এই রকম ভাবে আড়াআড়িভাবে, প্রায় আড়াআড়িভাবে, কারণ এখনো ভরসা যে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ এরা কিছুটা সেকুলার জায়গা, সেকুলার ইস্যু, সেকুলার এজেন্ডা ধরে রেখেছে, কিন্তু প্রায় আড়াআড়ি ভাগ হয়ে গেছে। এই মুহূর্তে ধর্মের ভিত্তিতে এই যে ভাগ, এটা কিন্তু একটা মারাত্মক জায়গায় গেছে। আমার মনে পড়ছে 2007 সালে বুদ্ধদেব বাবু রিজওয়ানুর কেসে পচা শামুকের খোলে পা কেটেছিলেন। আমি পচা শামুকের খোলটা বললাম এই কারণেই যে আগামী নির্বাচনে হুমায়ুন কবির আবার সেই রকম কোনো পচা শামুকের খোল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিছিয়ে দিলেন না তো, যা যে খোলে তিনি পা কেটে নির্বাচনে অনেকগুলো আসন হারিয়ে ফেললেন। সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। সরবে ঘাড়নার ছিল। পচা শামুক শান দেওয়া ব্যবহৃত ঘাটে হয় না। আমরা ওই যে বলছিলাম ক্রিকেট খেলাটা খুব ভালো পারি, আমরা রেগুলার মাঠে থাকি, রেগুলার ঘাটটা ব্যবহৃত হয়, ফলে কোথাও পচা শামুক হতে দেবো না, 1 নম্বর। 2 নম্বর, নাগরিকতা নিয়ে স্যার কথা বললেন, 14 থেকে 19
নির্মলা সীতারামন 20 জানুয়ারি মাসে একটা তথ্য দিয়েছিলেন 5500-র বেশি বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে 500-র বেশি মুসলিম। দাদা আজকে সিএ নিয়ে এত ডামাডোল চলছে, তাহলে সেই 14 থেকে 19 5500 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলো কোন শর্তে, আর এদেরকে কেন দেওয়া হচ্ছে না? এটাও তো তৃণমূলের বারংবার বক্তব্য ছিল। তাহলে আজকের এই আন্দোলনগুলো হতো না। প্রথমত আমি এটা মেনে নিচ্ছি, তৃণমূল সব খেলায় খুব ভালো পারে, কারণ এই দলের ক্রীড়ামন্ত্রী নয় কিন্তু ক্রীড়ামন্ত্রী মেসির কোলে উঠে পড়ছিলেন, তো সব খেলারা ভালো খেলে, ইনফ্যাক্ট ফুটবল ভালো খেলতে পারে। আমি বলছি একটা জিনিস পরিষ্কার আমি দেখাচ্ছি, নোটিফিকেশন 2024-এর ডিসেম্বরের সে এন্ড অবধি যেই হিন্দুরা আমাদের দেশে এসছেন বাইরে থেকে ইন দ্য সেন্স ধরুন যে কাগজ উনি দেখিয়েছেন বিজেপির নেতা ভালো, তাহলে এসআইআর এর সময় এবং এনআরসির সময় ক্যাম্প করে ওই যে আমি সব বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে আগামী বছর এরা কি ভোট দিতে পারবেন? যেটা নিয়ে এই মুহূর্তে মতুয়াগড়ে উদ্বেগটা ছড়াচ্ছে। নেতার পাশে আমি একটা জায়গায় দেখছি বিজেপি নেতৃত্ব কিন্তু বারবার করে বলছে, আরে বাকি বলতে দাও, আমি একদম বিজেপি নেতৃত্ব কিন্তু বারবার করে বলছে একটা কথা, যে একজনও বাদ যাবে না। কিসের ভিত্তিতে? তাদের কাছে কি খবর আছে যে তারা বলছে? এবং এরকম ক্যাম্প করে ব্যাপার নয়, ব্যাপারটা দেখে কিন্তু হোম ডিপার্টমেন্ট যদি 50,000 কোটি শুধু সরকার বলে দিয়েছে তাদের বিষয়ে এই যাবে যাচাই করে যারা এসেছে তারা এখানেই থাকবে, যেটা রবীন্দ্রনাথ দা বললেন সেটা হচ্ছে আমরা তো কিছু সার্টিফিকেট দেওয়ার বিষয় দেখলাম, যে সার্টিফিকেটগুলো এমএলএ এমপি বা সরকারি সংস্থার বাইরের সার্টিফিকেট, একদম সেটা হতেই পারে কোনো সংঘ দিচ্ছেন বা কেউ দিচ্ছেন। এই সার্টিফিকেটগুলো দেয়া যেমন একদিকে তাদের কাজে লাগতে পারে, অন্যদিকে এটাও কিন্তু একটা কনফিউশন তৈরি করবে যে আমরা সার্টিফিকেট কার কাছ থেকে নেবো। ফলে রাজনৈতিক দলগুলো যদি মনে করে বা কোনো ধর্মীয় সংস্থা যদি মনে করে তার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কি সম্পর্ক, এটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার, যেটা হচ্ছে না। শুভময়দার পাশাপাশি বিশ্বনাথের কাছে যাব যে আমি কিভাবে এদেশে থাকবো, ভোটার হিসেবে নাকি ডাউটফুল ভোটার হিসেবে? প্রশ্ন তো আজকের দিনে দাঁড়িয়ে আমি 1.5 বছর পরে নাগরিকত্ব পাবো কিনা নয়, যে আমি এই 26-এর ভোটে ভোটটা দিতে পারবো কিনা, আমি ভোটার না আমি ডাউটফুল ভোটার। আমি উল্টো দিক থেকে বলবো, বহু লোক ভোট দেয় না, বহু লোকের নাম ভোটের তালিকায় থাকে না, আমার পরিচিত শয়ে হাজার লোকের নাম থাকে না। অন্য কথা, যারা ভোট দিতে চাইছেন তার কাছে তাৎপর্য আলাদা। একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমি এটাকে পরিষ্কার পলিটিক্যাল ন্যারেটিভের জায়গা থেকে দেখব, যে দিনের শেষে কে কিভাবে ন্যারেটিভটা তৈরি করতে পারছে। বিজেপি 2024-কে সামনে রেখে বলবে যে ভাই দেখো এই গেজেটের নোটিফিকেশন আছে, তাতে তোমার যদি নাগরিকত্ব সার্টিফিকেট হাতে না আসুক, কিন্তু এই দেখো আছে, নোটিফিকেশন আছে। আর তৃণমূল কংগ্রেস যেটা বলবার চেষ্টা করবে, একটা নামও যদি বাদ যায়, অন্য জায়গায় কিন্তু শয়ে নাম বাদ, কিন্তু ওই একটা নামকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবে যে মতুয়াদের নাগরিকত্ব বাদ দিল কে, বিজেপি ছাড়া আবার কে। এই ন্যারেটিভটা কিন্তু আসলে মতুয়ারা কোন পক্ষে যাবে তার নির্ভর করবে। আমি আপনাকে বলছি, দুটো নাম বাদ পড়া সেটা নিয়ে যে রাজনীতির ইমোশনাল রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করবেন, সেটা সামাল দিতে পারবে তো অব্ররা? একটা ছোট্ট কথা বিশ্বনাথের সঙ্গে বলি, যে আলোচনায় বারবার কিন্তু বিজেপি তৃণমূলই আসছে, অর্থাৎ মতুয়ারা বামপন্থী বা কংগ্রেসের দিকে যাবে কি না এই আলোচনাটা তো বিশ্লেষক বা বিজেপি তৃণমূল তুলবে না। বিশেষ করে সিপিআইএম এবং কংগ্রেস তাদের কিন্তু এই নিয়ে তারা গেছেন, সিপিএম এর কিছু লোক মতুয়াদের ওখানে গেছেন, কিন্তু সঠিকভাবে তারা কি চান এই পরিষ্কার বক্তব্য আসছে না, এবং সেখানে কিন্তু গোপন ফোনাফুনি হচ্ছে না, যেটা কিনা মুর্শিদাবাদে হচ্ছে। আমি একটু বলবো, যেহেতু আমি নিয়মিত যাই, মতুয়ারা কি চায় এটা বোঝাটা আমার তো দূরের কথা, হাজার লোকেরও সম্ভব না। মতুয়ারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চায়।
মতুয়াদের মধ্যে মানে ঠাকুর বাড়িতে যে রাজনীতি আমি দেখেছি সেটা অনেকটাই পারিবারিক পরিবার কেন্দ্রিক, পরিবারের স্বার্থ রক্ষার কন্টেক্সটে, এবং আমি যেভাবে দেখেছি যতটা মতুয়া সম্প্রদায়ের কন্টেক্সটে তারা কথা বলেন তার থেকে অনেক বেশি নিজের নিজের অবস্থানের জায়গা থেকে অবস্থান নেন, এবং তারা পরিষ্কার রাজনীতিকে ব্যবহার করে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন, সেটা ঠাকুরবাড়ির সাথে যুক্ত যারা বা আশপাশে যারা প্রভাবশালী মতুয়াদের মধ্যে। একটা প্রশ্ন আমি মানে ওনার কথার প্রসঙ্গেই বললাম, ওনার যাতায়াতের অভিজ্ঞতা আছে বলে, আজ থেকে 5-7 বছর আগেও কি এই ঠাকুর বাড়িতে এরকম 2-3টে টুকরো হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া, এর ক্যাম্প ওদিকে ওর ক্যাম্প ওদিকে, এই ভাবনাটা ছিল? এটা ছিল না, কারণ সেই সময় ন্যারেটিভ এইগুলো ছিল না। যত তৃণমূল আর বিজেপি দখলদারি রাজনীতিতে ঢুকেছে তত এটা এর ক্যাম্প এদিকে ওর টুকরো এদিকে, এই ভাগের রাজনীতি সৃষ্টি হয়েছে। আমার মনে হয় এইটাও আলোচনার মধ্যে চর্চার মধ্যে আসা উচিত। আসলে আমরা বনগাঁয় যারা বড় হয়েছি বা আজও বনগাঁর ভোটার, আমরা জানি যখন ওই গবেষণাগার খোলা হলো তখন থেকে এটা শুরু হয়ে গেছে। গবেষণাগার কে খুলেছিল একটু মনে করতে বলো। আমার পরের বক্তব্য যে এই যে ন্যারেটিভ নিয়ে কথা হচ্ছে না, রাজনৈতিক ন্যারেটিভ মানুষের জন্য তৈরি হয়, মানুষের ভয় থেকে তৈরি হয়। স্যার যখন বাড়ি বাড়ি ঘুরে, আমি পরিষ্কার বলছি, মানুষের ভয়টাকে আপনারা বুঝতে হবে। প্লিজ আমি ভয়টা কোথা থেকে আসছে? বলি প্লিজ, অত জ্ঞানী কথা বলবেন না, বাস্তবে এসো। ডিপোর্টেশনটার একটা পলিসি আছে তো, 3D পলিসি ছিল, ডিটেকশন, ডিটারমিনেশন, ডিপোর্টেশন। এখন কি হিন্দু সোনালী বিবি সোনালী বিবি একটা কথা বলি, আচ্ছা সভ্য, আমি একটা কথা বলি যে এটা কিন্তু মতুয়াদের ভয়ের জায়গাটা কিন্তু অনেক কম। সোনালী বিবির কারণ বলুন, আরে সোনালী বিবির ভয়ের জায়গা আছে কিন্তু মতুয়াদের ভয়ের জায়গা নেই, কারণ সিএএ তে পরিষ্কার হিন্দু পারসিকিউটেড যারা আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, এবং কোনো জায়গায় তাদের দেওয়া হবে না। সুতরাং যে কথাটা আপনারা এখানে বলছেন মানুষের মাঝে গিয়ে আপনাদের সঙ্গে একমত যে কোথাও এই ন্যারেটিভের খেলা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।